আরেকটা নয়া বন্দোবস্তের দিকে তারা যাচ্ছে, কিভাবে এই দেশকে আবার লুটপাট করবে তার ফন্দি তারা এখন কার্ডের প্রলোভন নয়। আমরা তরুণ প্রজন্ম বলতে চাই, আমাদের বাংলাদেশে আমাদের চাকরির অধিকার আমরা চাই। তরুণ প্রজন্ম বলতে চাই, আমাদের জনশক্তিকে দক্ষ করে এ দেশের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আমরা এই দেশের হয়ে কাজ করতে চাই, কারো অনুগ্রহ, অনুকম্পা আর দয়া এই দেশের মানুষ বাঁচতে চায়। তরুণ প্রজন্মের দুই হাত আছে, তরুণ প্রজন্মের দুইটা পা আছে। আল্লাহ তাদের সক্ষমতা দিয়েছে, দক্ষতা দিয়েছে। তারা ট্যাক্সের টাকা দেয়, তাদের দক্ষ করে গড়ে তোলার দায়িত্ব এই রাষ্ট্রের, এই সরকারের। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করে জনশক্তিকে সারা পৃথিবীর কর্মসংস্থানের সাথে অ্যালাইন করে দিতে হবে। আমরা বলছি, এদেশের অর্থনীতি কুক্ষিগত করে রাখা হয়েছে, এই অর্থনীতিকে ডিসেন্ট্রালাইজ করে দিতে হবে। জাকাত ভিত্তিক একটি অর্থ কাঠামো গড়ে তুলতে হবে, যে মানুষগুলো খেতে পারে না। এখনো পর্যন্ত বাংলাদেশের 6,20,00,000 মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করছে। এই দারিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষদেরকে একটা ইনসাফের সমাজ কায়েমের কথা যারা বলে, তাদের সামনে দায়িত্ব হবে দরিদ্র মানুষগুলোর তালিকা করে স্পেশাল ফোর্স গঠন করে এই তালিকা করে করে তাদের বাড়িতে বাড়িতে যেতে হবে, তাদের অভাব অনটনের কথা শুনতে হবে, তাদের ঘরে কর্মক্ষম যুবক থাকলে তাদের কাজের সৃষ্টি করে দিতে হবে। এভাবে একটা দেশকে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য চেষ্টা করতে হবে।